এখনো সময় আছে, ফিরে যাও। এই পবিত্র পঞ্চবটিকে তোমাদের রক্তে রাঙাতে চাই না আমি। সত্য বলেছ। পঞ্চবটিতে হওয়া আমার অপমানের কলঙ্ক রাক্ষসদের রক্তে নয়, তোমার রক্ত দিয়ে ধোয়া হবে রাম। তুমি, তোমার লক্ষণ আর তোমার সীতা জীবিত থাকা সত্ত্বেও নরক ভোগ করবে। তোমার ভাই আমার যে দুর্দশা করেছে তার প্রতিশোধ নেব আমি। ডাকো, ডাকো সেই কাপুরুষকে। সে আবার সীতার সুরক্ষা নিয়ে ব্যস্ত নয় তো? কোনো ব্যাপার নয়, আমার সৈন্যরা তোমার আর লক্ষণের সংহার করে সীতাকে আমার হাতে তুলে দেবে। আর যার কারণে আমার এই দুর্দশা, তার আমি এমন দুর্দশা করব যে এই সম্পূর্ণ সংসার সে কথা মনে রাখবে। আক্রমণ! অধর্মের পা ধরিত্রীতে এভাবেই গেঁথে যায়। পরমপতির বিনাশক, এবার তোর মৃত্যু আমার হাতে হবে। ইয়া! পাপী নিজের পাপের ভারে এভাবেই পিষে যায়।
এগিয়ে চলো! ঋষিরা, এবার শক্তির নয় বুদ্ধি প্রয়োগ করো। নিজের বুদ্ধি লাগিয়ে খোঁজ নাও যে এই রাম তার সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে। যদি আমরা তার কাছে পৌঁছে যাই তাহলে এই যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে, আর এই রাম নিজে থেকেই আত্মসমর্পণ করে দেবে। হে মাতা, আর্যকে রক্ষা করুন। রাম লক্ষ্মণের সঙ্গে সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে জানতে পেরেছি। তাহলে আর দেরি কিসের, চলো। এরা তো গুহার দিকে যাচ্ছে। সীতার কাছে পৌঁছতে দেওয়া যাবে না। ধর্মের পথে ন্যায়ের ইচ্ছা আর সত্যের সংকল্প নিয়ে চললে তিন কেন, শত মস্তকধারী পাপীরও বিনাশ হয়। রাধা লক্ষণ, বাইরে এত কোলাহল হচ্ছে, সব ঠিক আছে তো? বৌঠান, সেখানে আমার দাদা রাম রয়েছেন, যার সামনে স্বয়ং কালও টিকতে পারেন না। তাই এখন কিঞ্চিত কোলাহল তো হবেই। আপনি নিশ্চিন্ত থাকুন। বল দেখাচ্ছ, ছলও দেখাচ্ছ। মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত শ্রীরাম, খণ্ডিত হবে মর্যাদা তোর, কারণ রণভূমিতে এখন নেমেছে তুলজ মহান। রাম, নে বেঁচে দেখা তুলজের এই বিশাল চক্রবাত থেকে।
কতক্ষণ বাঁচবি বনবাসী? একদিক থেকে প্রহার করা বন্ধ করো মূর্খের দল। চক্রব্যূহ বানাও, সব দিক থেকে প্রহার করো। যাও। এসব কি হচ্ছে? এক এক করে আমাদের সমস্ত বীর ধরাশায়ী হচ্ছে। কিছু রাক্ষসের মৃত্যু দেখে নিজের উদ্দেশ্য ভুলে গেলে নাকি খর? আমরা রাক্ষস, লঙ্কেশের সেনাপতি দূষণ, গয়াম, রক্ষম। তুমি শুধু দূষণের নামই শুনেছিলে, আজ আমার বীরত্ব দেখো রাম। তুমি যতই প্রচেষ্টা করো রাম, আমার মায়াবী অগ্নি তোমাকে ভস্ম করেই দেবে। প্রতিশোধের অগ্নি বিশ্বাসঘাতক হয় দূষণ, শেষ পর্যন্ত নিজেকেই ভস্ম করে। ওম বায়বে নমঃ। দূষণ আমার ভাই, রাম। এবার শুধু আমার বোনের অপমানের জন্যই নয়, আমার ভাইয়ের প্রাণের মূল্যও তোমাকে দিতে হবে রাম। তোমার বিনাশ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। চোখ মেলে দেখো খর, বিনাশ কার সম্মুখে দাঁড়িয়ে আছে। এখনো সময় আছে, ফিরে যাও আর পাপের প্রায়শ্চিত্ত করো, নয়তো এই প্রতিশোধের আগুন তোমাকেও ভস্ম করবে। দেখা যাক কে কাকে ভস্ম করে। এখনো এই যুদ্ধ শেষ হয়নি রাম। আমি পরাজয় মেনে নেব না, প্রতিশোধ নেব। লঙ্কেশের ভগিনী আমি।
সর্বপ্রথম এর মায়াকে শেষ করতে হবে। विराजे अस्त्र विश्वजिते धनाजिते सर्वजिते सत्राजिते त्रावर वराजिते अश्वजिते गोजिते अब्जिते वरेन्द्राय सोमम विजयतया हरियतम। এখনো এই যুদ্ধ শেষ হয়নি রাম। আমি পরাজয় মেনে নেব না, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। লঙ্কেশের ভগিনী আমি। ভ্রাতা লক্ষণ, আর অপেক্ষা করতে পারছি না। তুমি বাইরে গিয়ে দেখো না তোমার ভ্রাতা কোথায় আছেন। না হলে আমি গিয়ে দেখে আসবো ভ্রাতা। বৌঠান, আমি আর্য, আমি বলেছিলাম না সীতা, আমার কিছু হবে না, আমি আমার খেয়াল রাখবো। দাদা, যুদ্ধ কি সমাপ্ত হয়েছে? না লক্ষণ, আমার ধারণা আসল যুদ্ধ এবার শুরু হবে। অর্থাৎ খর ও দূষণের সংহারের পরে শূর্পণখা অবশ্যই তার দাদা রাবণের কাছে যাবে, আর রাবণের সঙ্গে শত্রুতার অর্থ মহাযুদ্ধ। আমাদের সাবধানে থাকতে হবে লক্ষণ। হ্যাঁ দাদা। ভ্রাতা আঘাত করেছে, ভ্রাতা আপনার বীরত্ব আর গর্বকে আঘাত করেছে। দেখুন আমি কেমন আঘাত পেয়েছি ভ্রাতা।
এ কি অনর্থ হয়েছে তোমার? পিসি, এ কি করে হলো? ভ্রাতা আঘাত করেছে, ভ্রাতা আপনার বীরত্ব আর গর্বকে আঘাত করেছে। যে ভগিনী আপনার জন্য নিজের স্বামীকে হারানোর শোক পালন করেনি, দেখুন সে কেমন আঘাত পেয়েছে, ভ্রাতা। রাম সর্বদা সীতার প্রতি সমর্পিত, আর তাই থাকবে। যদি এইরকম হতো, আমি আপনার কাঁধে মাথা রেখে বসে থাকতাম সদা সর্বদার জন্য। কোন বিশেষ কার্যে যাচ্ছেন লঙ্কেশ? প্রহার শূর্পণখার নাকে নয়, লঙ্কার সম্মানের উপর হয়েছে। আপনি কি করতে চাইছেন লঙ্কেশ? হরণ। ভ্রাতা অস্ত্র নয়, উত্তর চাই আমি। সেই নাম জানতে চাই, যে লঙ্কেশের বোনের সম্মান আর লঙ্কার আত্মসম্মানের উপর প্রহার করার দুঃসাহস দেখিয়েছে। আর আমি চাই প্রতিশোধ, ওই উদ্ধতদের সংহার, ওই রামের সর্বনাশ চাই আমি, ভ্রাতা। কি দোষ ছিল আমার একজন মায়ের, যে নিজের পুত্রের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল? কি দোষ ছিল আমার শম্ভুর, আমার পুত্রের, যাকে কোনো অন্যায় না করে মৃত্যুদণ্ড পেতে হলো, ভ্রাতা? শম্ভু? হ্যাঁ ভ্রাতা, হত্যা করেছে ওই বনবাসীরা আপনার লঙ্কেশের ভাগ্নেকে। আমার রূপের পাশাপাশি ওরা আমার আত্মাকেও ক্ষতবিক্ষত করেছে, ভ্রাতা। যখন দণ্ডকে এসব হচ্ছিল, খর আর দূষণ কি মৌন ছিল? না ভ্রাতা, ওনারা মৌন ছিলেন না, কিন্তু এখন ওনারা চিরকালের মতো মৌন হয়ে গিয়েছেন। যখন ভ্রাতা খর আর দূষণ এই পাপের কারণ জানার জন্য ওদের কাছে যায়, তখন ওই দুষ্ট বনবাসীরা ওনাদের পাশাপাশি আমাদের 14,000 অসুর জ্ঞাতিদেরও সংহার করেছে, ভ্রাতা। রাম আর লক্ষণ রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছে, ভ্রাতা। আর 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 ওই সীতা আপনার ভগিনীর অপমান দেখে প্রসন্ন হচ্ছিল, ভ্রাতা।
আমি এর প্রতিকার চাই ভ্রাতা, প্রতিকার চাই ভ্রাতা। তোমার প্রতিশোধের পূর্বে শুশ্রূষার প্রয়োজন শূর্পণখা। তোমার এই মনের ক্ষত ভরাট হওয়ার পূর্বে শরীরের ক্ষত ভরাট হওয়া আবশ্যক। আমাদের রাজবৈদ্য সুসেন তোমার চিকিৎসা করবে, তোমার রূপ পুনরায় ফিরিয়ে দেবে। মনে রেখো সবাই, যা এই কক্ষে ঘটল সে বিষয়ে কোনো সংবাদ, কোনো আলোচনা হবে না। আমার বোনের অপমানের বিষয়ে কোনো সংবাদ যদি এ কক্ষের বাইরে বেরোয় তাহলে ওই বনবাসীদের পূর্বে আমি তোমাদের সকলের প্রাণ হরণ করব। তুমি লঙ্কার সর্বশ্রেষ্ঠ গুপ্তচর। আমি চাই তুমি আর বিলম্ব না করে দণ্ডকে যাও আর ওই 3 বনবাসীর বিষয়ে সংবাদ আনো। রাম, লক্ষণ আর সীতা, ওরা ওই বনে কি করছে, ওদের উদ্দেশ্য কি, আমার প্রতিটি সংবাদ চাই। আমি সবকিছু জানতে চাই। যথাজ্ঞা লঙ্কেশ। এসো সীতা। আমরা কোথায় যাচ্ছি আর্য? কাল যা হয়েছে তার ফলে তোমার মনে ভয় জাগ্রত হওয়া স্বাভাবিক। তোমার প্রসন্নতা কোথাও হারিয়ে গেছে, আমরা সেটাই খুঁজতে যাচ্ছি। আর আমার দৃঢ় বিশ্বাস আমার সীতার প্রসন্নতা অবশ্যই খুঁজে পাব। এসো। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम। राम है लोचन, सीता दृष्टि, राम है सीता वृष्टि, राम सिया। কখনো ভাবিনি এই ভয়ানক বনে এত সুন্দর স্থানও থাকতে পারে। দেখলে, ফিরে এলো তো তোমার প্রসন্নতা। আপনার চিন্তা আর প্রচেষ্টার দ্বারা আপনি আমাকে ঠিক প্রসন্ন করে তোলেন আর্য। বনবাসের এই কঠিন সময়কে আপনি আপনার সমর্পণ দ্বারা কত সহজ করে তুলেছেন। তুমিও তো আমার প্রতিটি মুহূর্ত সুন্দর করে তোলো সীতা। তোমার ভালোবাসা দিয়েই তো এই বনে স্বর্গ স্থাপন করেছ। আমারও তো এ কর্তব্য
যে কখনোই ঋণ পরিশোধ করার চেষ্টা করি। जन्म जन्म का আর এমনিতেও সীতা, संगम জীবন তো এই ছোট ছোট মুহূর্তেরই নাম। প্রতি মুহূর্তে ভবিষ্যতে কি হবে তা না ভেবে एक है যে আমরা প্রতিটি মুহূর্তে एक समय বর্তমানের আনন্দ উপভোগ করি। है रूप तो दूजा दर्पण ঠিক বলেছেন আপনি আর্য। আমি আজকের এই দিন, दृष्टि এই মুহূর্ত, এই প্রেমকে সারা জীবনের জন্য মনে রাখতে চাই। তুমি সভায় যেটা বলেছ সেটাই কি সম্পূর্ণ সত্য? আমি সম্পূর্ণ সত্য জানতে চাই। তোমার সঙ্গে দণ্ডকারণ্যে কি হয়েছিল? সত্য এটাই যে আমি আপনাকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করতে চেয়েছিলাম। এই সংসারের সকল সুন্দর বস্তুর অধিকারী আমার ভ্রাতা। কিন্তু যদি সংসারের সবথেকে সুন্দরী নারী তার কাছে না থাকে, তাহলে এই গর্ব অসম্পূর্ণ ভ্রাতা। আর সেটাই পূর্ণ করার জন্য সীতাকে হরণ করতে গিয়েছিলাম। আর আমার পুত্র শম্ভু আমার সেই উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য আমার সঙ্গে গিয়েছিল। কিন্তু ওই রাম আমার পুত্রের প্রাণ কেড়ে নেয়, আর আমার থেকে আমার সম্মান। আমার ভ্রাতার জন্য সংসারের সবচেয়ে সুন্দরী নারীকে আনতে গিয়েছিলাম, কিন্তু নিজের সৌন্দর্য হারিয়ে ফিরে এলাম। কিন্তু আমি হার মানব না ভ্রাতা। রূপ গেছে যাক, কিন্তু প্রতিশ্রুতি আমি পূর্ণ করবই। আমি সুস্থ হয়ে আবার সেখানে যাব। হয় সেই রামকে বিনাশ করে সীতাকে আমার ভ্রাতা লঙ্কেশের হাতে তুলে দেব, অথবা তার হাতেই মৃত্যুবরণ করব। আমার ভ্রাতার খুশির জন্য সবকিছু করতে প্রস্তুত আমি। তোমার আর কিচ্ছু করার প্রয়োজন নেই। ওই বনবাসীর সঙ্গে যা করার তা এবার আমি করব। লঙ্কা আর লঙ্কেশের সম্মান পুনরায় ফিরিয়ে আনার কেবল একটাই উপায় আছে ভ্রাতা, রামের বধ আর সীতার বরণ। নিজের বলিদানের বদলে কেবলমাত্র নিজের ভ্রাতার খুশি চায় এই ভগিনী। তুমি ন্যায় বিচার পাবে, আর লঙ্কেশ নেবে তার অপমানের প্রতিশোধ। যা তোমার নয় সেটা পাওয়ার লালসা ত্যাগ করে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো। যখন মনের মধ্যে সংশয় থাকে তখন ন্যায় করা সম্ভব নয়। আমি জানি ভ্রাতা যে মহাদেবকে দেওয়া প্রতিশ্রুতির কারণে আপনি চিন্তিত, কিন্তু এখন তো সেটাও কার্যকর হবে না ভ্রাতা, কারণ এখন আপনি সীতার উপর কুদৃষ্টি দিচ্ছেন না, আপনি প্রতিশোধ নিচ্ছেন নিজের ভগিনী আর বংশের ওপর হওয়া অপমানের। মহাদেবকে দেওয়ার মতো উত্তর আছে আপনার কাছে। আপনার ভগিনীর ওপর যে অত্যাচার হয়েছে তার শাস্তি দিচ্ছেন আপনি রামকে, তার প্রাণ নিয়ে। একজন অবলা বিধবাকে উদ্ধার করার জন্য তাকে বিবাহ করছেন। সীতা লঙ্কার সোনার প্রাসাদে থাকার যোগ্য, বনে বনে ঘুরে বেড়াবার নয়।
সীতা ওই রামের যোগ্য নয়, যার না দেহে বস্ত্র আছে আর না পায়ে পাদুকা। ভ্রাতা, আপনি একজন নারীকে তার অধিকার দিচ্ছেন। একজন নারী হিসেবে আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই উপকারের জন্য সীতা চিরকাল আপনার কাছে ঋণী হয়ে থাকবে। আমাদের শীঘ্রই উত্তর দিতে হবে পিতা। এই প্রহার আমাদের বংশমর্যাদাতে করা হয়েছে, আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। আপনি আমায় আজ্ঞা দিন পিতা, আমি এক্ষুনি এই মুহূর্তে সৈন্য নিয়ে প্রস্থান করব আর রামকে তার উদ্ধত্তের শাস্তি দিয়ে আসব। আমি তোমার শৌর্য নিয়ে গর্বিত। ভ্রাতা, এই বিষয়ে আমাদের বিবেচনা করা উচিত। রাম কিন্তু সাধারণ মনুষ্য নন। তারকা, মহাকাপাল, বিরাটদের মতো রাক্ষসদের বধ করেছেন। ওনাকে পরাজিত করা সহজ নয়। ভ্রাতা, নীতি অনুসারে আমাদের রামের সঙ্গে সাক্ষাৎ করা উচিত। ওনার কথাও আমাদের শোনা উচিত। যিনি নারীর সম্মান করেন, যিনি অহল্যাকে মুক্ত করেছেন, কোনো কারণে হয়তো শূর্পণখার উপর প্রহার করেছেন। এমন কোন বিশেষ কার্য করছো সীতা যে রামকেই দেখতে পাচ্ছ না? গুনছি যে আমাদের বনবাসে আর কদিন বাকি। আর কয়েকটা মাস আবার অযোধ্যার পবিত্র ভূমিতে ফিরে যাব। আপনার চোখে তো সুখ আছে, কিন্তু আমার সুখে চিন্তা রয়েছে। নীতি নীতি এটা বলে না যে তুমি ওই রামকে ধর্মাত্মা বলো। মূর্খ। স্বামী, শূর্পণখার সাথে যা ঘটেছে তাতে আমিও অত্যন্ত দুঃখিত এবং উত্তেজিত, কিন্তু আমার মনে হয় শূর্পণখা যা বলছে তা সম্পূর্ণ সত্য নয়। এমন অনেক প্রশ্ন আছে যার কোনো উত্তরই নেই। সঠিক এটাই হবে যদি আপনি সম্পূর্ণ ঘটনার বিস্তারিত খোঁজ নেন এবং তারপর সিদ্ধান্ত নেন। দুশো 10, 211, 212। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। 213, 214, 215, 216, 217। এমন কোন বিশেষ কার্য করছো সীতা যেমন সুন্দর ফুল আর রামকেই দেখতে পাচ্ছ না? ভবিষ্যৎ দেখার প্রচেষ্টা করছি। গুনছি যে আমাদের বনবাসে আর কদিন বাকি। কবে মাতাদের সঙ্গে, ভ্রাতা ভরত আর শত্রুঘ্নর সঙ্গে আর বোনেদের সঙ্গে দেখা হবে। দেখুন, আর মাত্র কদিন বাকি।
আর কয়েকটা মাস, তারপর আমরা আবার অযোধ্যার পবিত্র ভূমিতে ফিরে যাব। আবার আমার ভরত আমার কাছে থাকবে। আবারও আমার মায়েদের স্নেহের সান্নিধ্য পাবো আমি। হ্যাঁ, আপনার চোখে তো সুখ দেখছি, কিন্তু আমার সুখে চিন্তা রয়েছে। কি হয়েছে সীতা? তোমার অযোধ্যায় ফেরার আনন্দ হচ্ছে না? কোন বিশেষ কার্যে যাচ্ছেন লঙ্কেশ? প্রহার শূর্পণখার নাকে নয়, লঙ্কার সম্মানের উপর হয়েছে। আপনি কি করতে চাইছেন লঙ্কেশ? হরণ, হরণ। কোন বিশেষ কার্যে যাচ্ছেন লঙ্কেশ? হঠাৎ কোথায় প্রস্থান করছেন? প্রহার শূর্পণখার নাকে নয়, লঙ্কার সম্মানের উপর হয়েছে। লঙ্কা আর লঙ্কেশের সম্মান ফিরিয়ে আনতে যাচ্ছি। সৈন্য না নিয়ে তার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন, যে আমাদের 14,000 রাক্ষস সৈন্যদের সংহার করল। মনে রেখো, তুমি লঙ্কেশ, দশানন, রাবণের সঙ্গে কথা বলছো। সেই রাবণ কাল, যার দাস, যার নাভিতে আছে অমৃত কলস। সাধারণ দিব্যাস্ত্রে ওই তুচ্ছ মানুষেরা 14,000 রাক্ষসকে বধ করে থাকতে পারে, কিন্তু 14টি লোকের অধীশ্বরের সম্মুখে দাঁড়াতে পারবে না ওরা। মহাবলী গজও একটা ছোট্ট পিঁপড়ের সামনে ধরাশায়ী হয়ে যায় লঙ্কেশ। ভুলে যাবেন না যে আপনি যা বর পেয়েছেন তাতে মানুষের উল্লেখ নেই, আর উনি কোনো সাধারণ মানুষ নন লঙ্কেশ। আমার মনে হয় আপনার মেঘনাদকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত। শিকারে টোপ হিসেবে মৃগ শিশু নিয়ে যাওয়া হয় মন্দোদরী, সিংহ শাবক নয়। আমি যে কাজে যাচ্ছি তার জন্য মেঘনাদের প্রয়োজন নেই, বরং সেই মৃগের প্রয়োজন যাকে এই দিনটার জন্য পালন করেছি। তার মানে আপনি যুদ্ধ করবেন না? তোমার বুদ্ধিকে ভয় গ্রাস করেছে। যে বুদ্ধিমত্তা আমাকে মুগ্ধ করেছিল তা হ্রাস পেয়েছে মন্দোদরী। নিজের রাজ্য থেকে নিষ্কাশিত 2 বনবাসীর সঙ্গে লঙ্কেশ যুদ্ধ করবে না। ষঠে ষাঠম সমাচরেত। যেমন দেবতা তেমন পূজা, যেমন কর্ম তেমন ফল। ওই বনবাসী আমার বোনের সম্মানের উপর প্রহার করেছে, আমিও তাদের সম্মানের উপর প্রহার করব। ওরা রাবণের বিরুদ্ধে ওদের মাথা তুলেছে, আমি সমগ্র সংসারের সম্মুখে সেই মাথা নত করাবো। যারা ঋষিদের রক্ষা করার পণ করেছে, আমি তাদের লজ্জিত করে দেব যে তারা নিজেদের সম্মানও রক্ষা করতে পারল না। এবার এই যুদ্ধ বাহুবল দ্বারা নয়, রণনীতি দ্বারা হবে। আপনি কি করতে চাইছেন লঙ্কেশ? হরণ, হরণ, হরণ। লক্ষণ! বৌঠান, লক্ষণ রেখার বাইরে যাবেন না আপনি। দেখুন, রাবণের সেই ভয়ানক অপরাধ ভিক্ষাম দেহি, যার দ্বারা হয়েছিল রামের হাতে রাবণের বিনাশের সূচনা। পিতা, অযোধ্যায় ফেরার আনন্দ হচ্ছে না তোমার? কি করে থাকবো?
অযোধ্যায় ফিরে আপনি রাজা হবেন, নিজের কর্তব্য আর প্রজা পালনে ব্যস্ত হয়ে পড়বেন। তারপর আপনার সঙ্গে কতটুকুই বা সময় কাটাবো, যা এই বনবাসে কাটাতে পারছি। ওখানে জয়ধ্বনি হবে, কিন্তু বনের মতো শান্তি কোথায় পাবো? ওখানে আনন্দের প্রদীপ জ্বলবে, কিন্তু জোনাকির আলোর স্নিগ্ধতা কোথায় পাবো? নাই শান্ত নদী থাকবে, আর নাই পুষ্প বর্ষা। তাই আমার তো ক্ষতিই হবে, তাই না আর্য? আমি কথা দিচ্ছি সীতা, যে তুমি কখনো আমার অভাব অনুভব করবে না, কখনো একা লাগবে না তোমার। এই রাম তার সীতার প্রতি সমর্পিত, সর্বদা তাই থাকবে। এই মুহূর্ত যদি কোনোদিন শেষ না হতো, যদি ঠিক এমন ভাবেই আমি আপনার কাঁধে মাথা রেখে বসে থাকতাম চিরকালের জন্য আমার শ্রীরামের কাছে। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। सिया राम सिया राम सिया राम सिया राम। আমি রামের সম্মান হরণ করতে যাচ্ছি। ওই রামকে বধ এক মুহূর্তেই করতে পারি আমি, কিন্তু তাতে ও নিজের দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। যে রামের প্রশস্তি করছিলে তুমি, সেই রামের গৌরব কেড়ে নেব আমি, লজ্জার দুঃখের সাগরে ডুবিয়ে দেব ওকেও আর রঘুকুলের রীতিকেও। তিলে তিলে শেষ করে দেব। সবার আগে আমি ওর সব থেকে প্রিয় বস্তু কেড়ে নেব। ও সংসারের কোনায় কোনায় ঘুরে বেড়াবে, খুঁজবে তাকে, কিন্তু রাবণের বিরুদ্ধে কেউ ওকে সাহায্য করবে না। হতাশা আর গ্লানিতে আগে ও মরবে, তারপর ওর ভাই লক্ষণ। আর ওদিকে অযোধ্যায় ওদের জন্য অপেক্ষা করতে করতে ওদের ভাই ভরত নিজেই আত্মহত্যা করবে। একটি রাক্ষসেরও রক্তপাত না ঘটিয়ে রঘুকুলকে রক্ত স্নান করাবো। আমার শত্রু রামের উপর প্রতিশোধ নেব, আর তারপরে সব দিক থেকে হতাশ সীতাকে অনায়াসেই লঙ্কার রানী করব। যে কাজ বহু বছর আগে স্বয়ম্বরে অসমাপ্ত ছিল, তা পূর্ণ করতে প্রস্তুত হও। সীতাকে স্বাগত জানাতে। এটা তো অনীতি লঙ্কেশ, এমনটা করবেন না। নিজের বোন এবং রাজ্যের সম্মানের জন্য লড়াই করা বীরেদের ধর্ম। আপনি ধর্ম পালন করুন, নিজের অপমানের প্রতিশোধ নিন। আমি আপনার জন্য প্রার্থনা করব, কিন্তু একজন স্ত্রীকে অসম্মান করা আর এই রকম ষড়যন্ত্র করা সব থেকে বড় অধর্ম, বিনাশের কারণ। আপনার এই সিদ্ধান্ত লঙ্কার বিনাশের কারণ হবে। মেঘনাদ কখনো আপনাকে এই অনুচিত কার্য করতে দেবে না। উচিত অনুচিত
ধর্ম অধর্ম সেই জ্ঞান আমি কারোর থেকে শুনতে চাই না। মেঘনাদ এই পরিকল্পনায় সম্মিলিত হবে না। এর জন্য আমার করুণায় বেঁচে থাকা আমার দাসই যথেষ্ট, আর এটাই হবে তার নিষ্ঠার পরীক্ষা। না, আমি আপনাকে এ পাপ করতে কখনোই দেব না। সাবধান! আমি তোমার থেকে অনুমতি চাইনি। আর শুধু তুমি কেন, এই সংসারে কেউ লঙ্কেশকে বাধা দিতে পারবে না। ওম নমঃ শিবায়। 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 মারিচ, তোমার চোখ খোলো। ওম নমঃ শিবায়। ধরে নাও সাধনা পূর্ণ হয়েছে। কৈলাসপতি না হোক, লঙ্কাপতি দর্শন দিয়েছেন। ওম মারিচ, শিবায়। যদি আর একবারও তোমাকে ডাকতে হয়, তাহলে সেটাই তোমার জীবনে শোনা শেষ শব্দ হবে। লঙ্কেশ মহারাজ, আপনি এখানে? আমার মতো তুচ্ছ সেবকের কাছে আপনার আসার কি প্রয়োজন পড়ল? উদ্ধার করতে এসেছি। যদি সেবক প্রভুর কোনো কাজে লাগে, তাহলে সেবক উদ্ধার লাভ করে। নিজের উদ্দেশ্য পূরণের জন্য তোমাকে আমার প্রয়োজন। আপনার সেবা করে আমি শান্তি পাব, কিন্তু জগতের সবথেকে শক্তিশালী বীরের আমার মতো তুচ্ছকে কি প্রয়োজন পড়ল মহারাজ? আমার আত্মসম্মানের উপর প্রহার করা হয়েছে। আমার প্রিয় ভগ্নীর অঙ্গচ্ছেদন করে তাকে অপমান করা হয়েছে, আর সেটা করেছে এক তুচ্ছ মানুষ। দশাননের ক্রোধকে আমন্ত্রণ করে কে নিজের মৃত্যুকে ডেকে আনলো মহারাজ? ওই দুই বনবাসী, রাম আর লক্ষণ। রাম? কি হলো মারিচ? তোমার মৌনতায় ঋণ পরিশোধ না করার আভাস পাচ্ছি। কোনো সংকোচ আছে? সংকোচ নয় মহারাজ, সন্দেহ আছে। মেঘনাদের মতো এত শক্তিশালী পুত্র থাকতে আমার মতো বৃদ্ধের সাহায্যের কেন প্রয়োজন পড়ল মহারাজ? আমার এই পরিকল্পনায় আমার কেবল তোমাকেই প্রয়োজন। আমি এমন এক ব্যূহ রচনা করব যাতে রাম আর তার পরিবার কোনো যুদ্ধ ছাড়াই পরাস্ত হবে। রাম উন্মাদের মতো ঘুরে বেড়াবে, আর সীতার উপর কেবল আমার অধিকার থাকবে। রাম? সেই রাম যিনি সহস্র গজের শক্তিধারিণী আমার মাকে বধ করেছিলেন? পুনরায় বিবেচনা করুন লঙ্কেশ, এই আত্মসম্মানের যুদ্ধ আবার আত্মহত্যা না হয়ে যায়। মারিচ, রাবণের সম্মুখে তার শত্রুর প্রশংসা করা রাজদ্রোহ। এখন তোমার সম্মুখে শুধু দুটোই পথ আছে, হয় আমার পরিকল্পনায় আমাকে সাহায্য করো, আর নয়তো অবিলম্বে যমলোকে প্রস্থান করার জন্য প্রস্তুত হও। আমার কথা শুনবে কিনা? শোনার কি আছে মহারাজ, মৃত্যু তো সামনে দেখতে পাচ্ছি। লজ্জাজনক মৃত্যুর থেকে তো ভালো যে আমি বীরের মতো মরি। আপনি আশ্রয় দিয়েছিলেন, আমি আপনার ঋণী, সেজন্য নিজের মৃত্যুর ভয় নেই আমার। আপনার সুরক্ষার জন্য চিন্তা হচ্ছে। যাকে আপনি তুচ্ছ মানব মনে করছেন, সে
সাধারণ মানুষ নয়, সে রাম। রাম সে। আর আমি রাবণ। রাবণ, সেই রাবণ, কাল ও যার দাস হয়ে আছে। পরিকল্পনা মতো প্রস্তুত হও মারিচ। প্রতিশোধ আর সীতা উভয়েই আমার অপেক্ষায় আছে। রাবণ তো আপনার ভক্ত মহাদেব। আপনার দেওয়া উপদেশ পালন করে সে নিজেকে বহু বছর সীতার থেকে দূরে রেখেছে, কিন্তু এখন সে এমন অনর্থ কেন ঘটাতে চাইছে? যখন কারো বিনাশ আসন্ন হয় তখন তার বিবেক তার থেকে দূরে সরে যায়। এত সময় ধরে রাবণ মৌন ছিল কারণ তার কাছে কোনো সঠিক উত্তর ছিল না। আর এখন শূর্পণখার এই কৃতকর্মের জন্য সে একটা সুযোগ পেল তার দুষ্কর্মকে সঠিক প্রমাণ করার। মন্দোদরী, বিভীষণ সকলের সতর্কবার্তা না শুনে সে এমন এক কর্মের দিকে এগিয়ে চলে যা আগামী দিনের সমস্ত রাক্ষস জাতির সর্বনাশ করবে। কোথায় যাচ্ছ সীতা? ভোজনের জন্য জল আনতে যাচ্ছি। চলো, আমিও সঙ্গে যাচ্ছি। না আর্য, আপনি কেন কষ্ট করবেন? জলাশয় কাছেই আছে, আমি নিয়ে আসব। কাল তো বলছিলে যে অযোধ্যায় ফিরে আমার সঙ্গে সময় কাটাতে পারবে না, সেই জন্য যতটা সময় পারি একসঙ্গেই থাকি। চলো। আমাকে দাও। জানি সঙ্গে আসার কারণ শুধু সঙ্গ দেওয়া নয়, বরং সুরক্ষা। যবে থেকে শূর্পণখার ঘটনা ঘটেছে তবে থেকে আপনি আমার সুরক্ষা নিয়ে আরো বেশি সতর্ক হয়ে গেছেন। এসো। আমি নিশ্চিত রাবণ আপনার সামনে আসার ভুল কখনো করবেন না, আর যদি করেন তাহলে ওনারও সেই দশা হবে যা আপনার সামনে আসা অন্যান্য অসুরদের হয়। আমি জানি যে আপনি আমার সুরক্ষার জন্য আকাশ পাতাল এক করে দেবেন। আমার শক্তির আধার হলো আমার উপর তোমার এই অটুট বিশ্বাস সীতা।
এই তোমার রাম? এ তো এক নিরীহ বালক। বালক নয় মহারাজ। মহারাজ বলিও বামনকে বালক ভেবেছিল, কিন্তু এই ভুল আপনি করবেন না। আয়ু দেখে রামের শৌর্যকে তুচ্ছ মনে করা আপনার বিপদের কারণ হতে পারে। একবার, কেবল আর একবার রামের প্রশংসা করো, তারপর দেখো কিভাবে আমার দাস যমরাজ এখানে স্বয়ং আসে তোমার আত্মাকে নিয়ে যেতে। নিজের মনোযোগ কেবল পরিকল্পনার প্রতি রাখো। আর একবার মনো, এক সেবকের কর্তব্য হলো তার প্রভুর সব কথা মেনে নেওয়া। যেটা করতে বলা হয়েছে সেটাই করো। যাও। নিজের অদ্ভুত সৌন্দর্যে মোহিত করো সীতাকে, আর দূরে নিয়ে যাও ওই রামকে সীতার থেকে। স্বর্ণমৃগ? অতি উত্তম মারিচ, আকৃষ্ট করো ওর মন, যাতে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারি। স্বর্ণমৃগ? উত্তম, অতি উত্তম মারিচ, আকৃষ্ট করো ওর মন, যাতে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারি। আর্য, ভ্রাতা লক্ষণ, দেখুন না কি সুন্দর স্বর্ণমৃগ। আর্য, আমি ওকে একবার স্পর্শ করতে চাই। এই বনের সমস্ত দৈব প্রাণীর স্মৃতি আমার মনের মধ্যে রাখতে চাই। আর্য, আপনি কি ওই মৃগকে আমার জন্য ধরে আনতে পারবেন? বাস্তবে স্বর্ণমৃগ হয় না সীতা। হয় না মানে? তাহলে ও কি করে আছে? ওর রূপ কি অপূর্ব দেখুন আর্য। রূপ সর্বদা আনন্দের কারণ হয় না সীতা। ভ্রম বা ছলনাও হতে পারে। আমার আশঙ্কা এই স্বর্ণমৃগ কোনো মায়াজাল। ভুলে গেলে সীতা, রাবণ তার বোন শূর্পণখার অপমানের প্রতিশোধের সুযোগ খুঁজে বেড়াচ্ছে, আর এই মৃগ মায়াজালও হতে পারে। আমাদের কুটিরে যাওয়া উচিত। এই 13 বর্ষের বনবাসে আমি আপনার কাছে কিচ্ছু চাইনি আর্য, আর তাও যদি আপনি না চান যে আমি ওই সুন্দর হরিণটির সংস্পর্শে যাই, তাহলে আমি স্বীকার করছি। এসো। যে শ্রীরামের নাম শুনলে তার শত্রুদের মনে ভয়ের সঞ্চার হয়, তিনি সঙ্গে থাকলে আমার ক্ষতি করার দুঃসাহস স্বয়ং রাবণও করবেন না। যে নিজের ভ্রাতা কুবেরের রাজ্য লঙ্কা কেড়ে নিতে পারে, যে নিজের আরাধ্য মহাদেবকে বশীকরণ করার দুঃসাহস দেখাতে পারে, সে সব করতে পারে।
প্রতিটি উজ্জ্বল বস্তু স্বর্ণ হয় না সীতা। শূর্পণখার প্রসঙ্গ মনে আছে তোমার? হ্যাঁ, কিন্তু আর্য, এর অর্থ তো এটা নয় যে সব সৌন্দর্যের পেছনেই কোনো সংকটের ছায়া রয়েছে। আপনি একবার ভাবুন, যদি ওই হরিণ মায়াবী না হয়, তাহলে কি এই সুন্দর প্রাণীকে সংরক্ষণ করা আমাদের ধর্ম নয় আর্য? আমি এই সুন্দর প্রাণীকে স্পর্শ করার সুযোগ হারাতে চাই না আর্য। আর জীবনে ধর্ম আর কর্তব্য পালন করতে করতে মুহূর্তের আনন্দকে হারানো, সেটাও তো অনেক বড় ভুল আর্য। আর যদিও মায়াবী হয়, তা হলেও আপনি তো আছেন সব মায়াকে ভঙ্গ করতে সক্ষম। আর্য, এই 13 বর্ষের বনবাসে আমি আপনার কাছে কিচ্ছু চাইনি আর্য। আর তাও যদি আপনি না চান যে আমি ওই সুন্দর হরিণটির সংস্পর্শে যাই, তাহলে আমি স্বীকার করছি। সীতা, সীতাকে কখনো দুঃখী দেখতে পারবে না রাম। তুমি যদি এতেই প্রসন্ন হও, তবে আমি তোমার জন্য স্বর্ণমৃগ অবশ্যই আনব। লক্ষণ! বৌঠান, এই লক্ষণ রেখার বাইরে যাবেন না। দেখুন রাবণের সেই অদম্য অপরাধ ভিক্ষাম যিনি দেহি। লিখেছিলেন শ্রীরামের হাতে তাঁর বিনাশের অধ্যায়।